নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো চলো আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি দীপান্বিতা, আমার বাড়ি গঙ্গাসাগর, মানে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুটোই গঙ্গাসাগর। তো গঙ্গাসাগর তোমরা অনেকেই চিনে থাকবে, কারণ গঙ্গাসাগর একটা তীর্থস্থান। তো এখানে বহু দূর দূরান্ত থেকে লোকেরা আসে এবং পুণ্য স্নান করতে আসে। আর পৌষ সংক্রান্তিতে মেলা হয়, অনেক বড় মেলা বসে। তো খুব বড় মানে তীর্থস্থান। তো তোমরা অনেকেই জেনে থাকবে গঙ্গাসাগর সম্পর্কে। তো সেখানকার ছোট্ট গ্রামে কিন্তু আমি থাকি। তো আর যদি বলো আমার পড়াশোনার ব্যাপারে, তো আমি বিএ বাংলা অনার্স। তো যেহেতু আমার এটা ফার্স্ট ব্লগ, তো কি বলবো, সত্যি আমি কোনো খুঁজে পাচ্ছি না। তো সবাই আমার পাশে থেকে একটু প্লিজ আমাকে সাপোর্ট করো আর সবাই ভালোবাসা দিও, নাহলে এটা এমন একটা প্ল্যাটফর্ম যে আমি এগিয়ে যেতে পারবো না। তো তো আশা করি সবাই আমার পাশে থাকবে। আর আমি তোমাদেরকে মানে আমার প্রতিদিনের কাজকর্ম, নিত্য কাজকর্ম এবং আমার লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেটা ডেইলি ব্লগ বলে, তো ওই রকমভাবে শেয়ার করব। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আর একটা কথা বলে রাখি, তো আমি গঙ্গাসাগরে বাড়ি হলে কি হবে, আমরা এখন আসামে থাকি। তো হাজব্যান্ডের কাজের সূত্রে এখানে থাকতে হয়। তো এখন এখানকার ব্লগ দেখতে পাবে, আবার বাড়িতে গেলে বাড়ির ব্লগ। তো আমার হাজব্যান্ডের কাজটা এমনই যে বেশি দিন এক জায়গায় থাকা সম্ভব হয় না। তো তার জন্য আমাদেরকে মানে এখানে সেখানে এরকম, এখানে 2 মাস তো ওখানে 2 মাস এরকম করে থাকতে হয়। তো এখন আমরা আসামে আছি। তো তোমরা আসামের ব্লগই দেখতে পাবে। তো যাই হোক, তো ফার্স্ট ব্লগ যেহেতু বুঝতেই পারছো, তো যতটা পারলাম তোমাদেরকে বললাম। তো কোনো কিছু যদি ভুল থাকে তো তোমরা কিন্তু একটু মানিয়ে নিও। তো চলো টাটা আজকের মতো। তো চলো আবার পরের ব্লগে দেখা হবে। তো যেহেতু আমি তোমাদেরকে বললাম যে আমি আসামে থাকি, আর আসাম মানে তোমরা তো সবাই জানো পাহাড়ি এলাকা। আর এই পাহাড়ি সৌন্দর্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার না গ্রাম্য পরিবেশ কিন্তু খুব ভালো লাগে, গ্রামে থাকার পরিবেশ। কিন্তু কি বলো তো, এই হাজব্যান্ডের কাজের সূত্রে বাইরে থাকতে হয়, তো তাই গ্রামে আর তো আজকের মতো কিন্তু তো যাই হোক ধীরে ধীরে তোমাদের সঙ্গে সবাইকে আবারও বলছি, সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো, ভালোবাসা দিও, আর না হলে কিন্তু এগোতে পারবো না। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের দিন পরের ব্লগে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো।